গুড ইভিনিং স্টুডেন্টস, আমি ডক্টর কৌশিক আর তোমরা দেখছো প্যাথোপেডিয়া। আগের ক্লাসে আমরা পড়েছিলাম প্রি অ্যানালিটিক্যাল ফেজ অফ ইউরিন এক্সামিনেশন। হ্যাঁ, ইউরিন এক্সামিনেশন করার আগে আমরা কি কি করে থাকি সেই সমস্ত নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমাদের হচ্ছে ইউরিন এক্সামিনেশনের একদম ফার্স্ট পার্ট, যেটাকে আমরা বলে থাকি ফিজিক্যাল এক্সামিনেশন অফ ইউরিন। তো এই ফিজিক্যাল এক্সামিনেশন ইউরিন কিভাবে করা হয়? এই ফিজিক্যাল এক্সামিনেশন অফ ইউরিনে ইউজুয়ালি 5টা প্যারামিটার থাকে, অর্থাৎ এই 5টা প্যারামিটারে আমাদের ইউরিন এক্সামিনেশন করতে হবে এবং তার রিপোর্ট পেশেন্টকে দিতে হবে। এই 5টা প্যারামিটার কি কি? প্রথম হচ্ছে ভলিউম, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট অফ ইউরিন। সেটা হতে পারে সিঙ্গেল র্যান্ডাম স্যাম্পেল কিংবা 24 আওয়ার ইউরিন স্যাম্পেল, যাই হোক না কেন তার এই ভলিউম আমাদেরকে দিতে হবে, টোটাল কত অ্যামাউন্ট অফ ইউরিন তুমি রিসিভ করেছিলে। নাম্বার 2 কি? অ্যাপিয়ারেন্স, অর্থাৎ খালি চোখে ওই স্যাম্পেলটা দেখতে কিরকম, নর্মাল, ট্রান্সপারেন্ট কিংবা ঘোলাটে, যাই হোক না কেন সেটা আমাদেরকে দিতে হবে। নাম্বার 3 কি? নাম্বার 3 হলো কালার, অর্থাৎ ইউরিনের রং কিরকম সেটাও আমাদেরকে ফিজিক্যাল এক্সামিনেশন অফ ইউরিনে উল্লেখ করতে হবে। এছাড়া ওডার, অর্থাৎ গন্ধ। আর নাম্বার 5 হলো স্পেসিফিক গ্র্যাভিটি। এই স্পেসিফিক গ্র্যাভিটি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, জিনিসটা কি ভালো করে বুঝবো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন তো আছেই, মেনলি প্র্যাকটিক্যালে। এছাড়াও ইনস্ট্রুমেন্ট টেবিলে স্পেসিফিক গ্র্যাভিটি ডিটেক্ট করার জন্য যে ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্ট কিন্তু থাকে, অর্থাৎ এই স্পেসিফিক গ্র্যাভিটিটা ভালো করে জানতেই হবে। তাহলে চলো এই ফার্স্ট প্যারামিটার থেকে শুরু করি। The নর্মাল ভলিউম অফ ইউরিন কত না? নর্মাল ভলিউম অফ ইউরিন হচ্ছে 500 ml থেকে 2 লিটার পার ডে, অর্থাৎ প্রতিদিন নর্মাল একজন মানুষ 500 ml থেকে 2 লিটার পর্যন্ত ইউরিন এক্সক্রিট করে। আর ইউরিন যদি 2 লিটারের চেয়ে বেশি হয় তাহলে তাকে কি বলে না? তাকে বলে পলি ইউরিয়া। এই নামটা দেখেই বুঝতে পারছো পলি ইউরিয়া দুটো শব্দ জুড়ে তৈরি হয়েছে। পলি মানে হচ্ছে মোর, মানে অনেক, আর ইউরিয়া কথাটা কোত্থেকে এসছে? ইউরিন থেকে, অর্থাৎ দুটো একসাথে জুড়ে হয়ে গেল পলি ইউরিয়া, অর্থাৎ যাদের বেশি বেশি ইউরিন রোজ বেরিয়ে যাচ্ছে। কি কি কারণে হতে পারে এইরকম জিনিস? প্রথমত হচ্ছে ডায়াবেটিস, অর্থাৎ সুগার। আমরা জানি সুগারের পেশেন্টদের কিন্তু ঘন ঘন বারবার ইউরিন হতে থাকে। এছাড়া আর কি? এছাড়া হচ্ছে একটা বিশেষ ধরনের ওষুধ আছে যাকে বলে ডাইউরেটিক মেডিসিন। সেই ওষুধ দিলেও কিন্তু পেশেন্টের ইউরিন বেশি হতে থাকে। অনেক কারণ থাকে সেই ওষুধ দেওয়ার, সেই কারণটা একটু পরে আলোচনা করছি। কিন্তু মনে রাখো যে ডাইউরেটিক মেডিসিন যদি আমরা কাউকে দিই তাহলে সেই মেডিসিন খেলেও কিন্তু বারবার ইউরিন হয়ে পলিউরিয়া হতে পারে। যেমন কি বলে, ল্যাসিক্স। এই ল্যাসিক্স যখন অনেক সময় ইঞ্জেকশন দেওয়া যায়, ট্যাবলেট দেওয়া যায়, দিলে কিন্তু পেশেন্টের ইউরিন বেশি বেশি হতে থাকে, ঘন ঘন ইউরিন হতে থাকে। এবার আসি, ইউরিন যদি 500 ml এর চেয়ে কম হয়, ইউরিন যদি 500 ml এর চেয়ে কম হয় তাহলে তাকে কি বলে না? তাকে বলে অলিগো ইউরিয়া। পলি ইউরিয়া মানে যেমন মোর ইউরিন, সেরকমই অলিগো ইউরিয়া। এই অলিগো কথাটার মানে হচ্ছে লেস, অর্থাৎ কম। এই কম ইউরিন যখন পেশেন্টের তৈরি হয় তখন তাকে বলবে অলিগো ইউরিয়া। এই অলিগো ইউরিয়ার কি কি কারণ হতে পারে? নাম্বার 1 হচ্ছে ডিহাইড্রেশন, অর্থাৎ শরীরে কোনো কারণে জলের পরিমাণ কমে গেছে, সেটা হতে পারে হিট স্ট্রোক হয়ে কিংবা ডায়রিয়া হয়ে কিংবা ঘন ঘন বমি হয়ে, যে কোনো কারণেই হোক তার ডিহাইড্রেশন হয়েছে। আর এই ডিহাইড্রেশন হলে কিন্তু অলিগোইউরিয়া হতে পারে। এছাড়া আর কি? এছাড়া হলো হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর মানে হার্ট ঠিকমতো কাজ করছে না, হার্ট ফেলিওর হয়ে গেছে। তখন কি হয় না? তখন যে এক্সেস জল, সেই এক্সেস জল কি হয় না? লাংসে, পেটে, পায়ের পাতায়, চোখে মুখে, এগুলো জায়গায় জমা হতে থাকে। তখন আমরা দেখি কি অনেক সময় পেশেন্টের পেট ফুলে যাচ্ছে কিংবা পায়ের পাতা ফুলে যাচ্ছে, চোখ মুখ ফোলা ফোলা লাগছে। এই সমস্ত হার্ট ফেলিওরের পেশেন্টের লক্ষণ। তো সেই সমস্ত পেশেন্ট, ওদের ইউরিন কম হয় এবং এক্সেস জল কিন্তু শরীরে এইভাবে জমতে থাকে। এই হার্ট ফেলিওরের পেশেন্টকে আমরা কি করি না? এই হার্ট ফেলিওরের পেশেন্টকেই আমরা এই ডায়ুরেটিক মেডিসিন দিই। এই হার্ট ফেলিওরের পেশেন্টকে যদি ডায়ুরেটিক মেডিসিন দিই তাহলে কি হবে? তখনই সেই পেশেন্ট অলিগো ইউরিয়া থেকে পলি ইউরিয়ায় কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ শরীরের যে এক্সেস জল সেটা বাইরে বেরিয়ে যাবে, যার ফলে ওই চোখ মুখ ফোলা, পায়ের পাতা ফোলা, এগুলো সব কমে যাবে। বোঝা গেল? তাহলে পলি ইউরিয়া আর অলিগো ইউরিয়ার কাকে বলে? এছাড়াও রেনাল ফেলিওর, অর্থাৎ কিডনির সমস্যায় কিন্তু অলিগো ইউরিয়া হতে পারে। এবারে আসি, যদি ইউরিনের অ্যামাউন্ট একদম কমে যায়, যদি 100 মিলির থেকেও কম ইউরিন রোজ প্রোডাকশন হয় তাহলে তাকে কি বলে? তখন তাকে বলে অ্যানিউরিয়া। অ্যানিউরিয়ার মানে কি? অ্যানিউরিয়ার কথার এই অ্যান মানে হলো অ্যাবসেন্স,
আর সিমিলারলি ইউরিয়া মানে ইউরিন, তাহলে অ্যাবসেন্স অফ ইউরিন এটাই হলো অ্যানিউরিয়া। কখন দেখা যায় না, এটা দেখা যায় এন্ড স্টেজ রেনাল ডিজিজ, অর্থাৎ কিডনি ফেলিওর বা কিডনি রোগের একদম শেষ স্টেজ, যাকে বলে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, যেখানে পেশেন্টকে ডায়ালিসিস দেওয়ার দরকার হয়। সেখানে পেশেন্টের একদমই ইউরিন পাস হয় না, ইউজুয়ালি লেস দ্যান 100 ml ইউরিন পার ডে পাস হয়। এছাড়া আর কি হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন। আমরা জানি কি ইউরিন কিডনিতে তৈরি হয়, কিডনি থেকে ব্লাডার, ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রা হয়ে বাইরে বেরিয়ে যায়। তাহলে এই যে পুরো রাস্তা, যে রাস্তা দিয়ে ইউরিন আসছে, এখানে যদি কোনো কারণে একটা অবস্ট্রাকশন হয়, তাহলে কিন্তু ইউরিন কম তৈরি হবে বা ইউরিন কম বাইরে বেরিয়ে আসবে, তাকে বলবো অ্যানিউরিয়া। কি কারণে অবস্ট্রাকশন হতে পারে? মেনলি টিউমার। কোনো জায়গায় কিডনিতে, ব্লাডারে, ইউরেথ্রায় কোনো জায়গায় যদি টিউমার হয়, তাহলে এই ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন হতে পারে। এছাড়া আর কি, স্টোন, খুব বড় স্টোন যেটা ইউরিন ফ্লোটাকে আটকেই দিচ্ছে, এরকম স্টোন যদি হয়, সেটাও কিন্তু এই ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন করতে পারে। চলে আসি সেকেন্ড ফিজিক্যাল এক্সামিনেশনে। সেটা কি না, অ্যাপিয়ারেন্স, অর্থাৎ যেটা বলেছিলাম খালি চোখে ইউরিন দেখতে কিরকম লাগছে, সেটাই হলো অ্যাপিয়ারেন্স। আমরা অ্যাপিয়ারেন্স কিভাবে মাপি? আমরা অ্যাপিয়ারেন্স মাপি যে ইউরিনের স্যাম্পল কতটা ক্লিয়ার, অর্থাৎ ক্ল্যারিটি অফ দ্য স্যাম্পল, এটাকেই আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে এক্সপ্রেস করি। এই ক্ল্যারিটি বা অ্যাপিয়ারেন্সের 4টে গ্রেড আছে। কি কি না, প্রথম হচ্ছে ট্রান্সপারেন্ট, নাম্বার 2 হলো হেজি, নাম্বার 3 ক্লাউডি, নাম্বার 4 হচ্ছে টার্বিড। অর্থাৎ ট্রান্সপারেন্ট মানে ক্ল্যারিটি খুব বেশি, আর টার্বিড মানে ক্ল্যারিটি খুবই কম। যত ট্রান্সপারেন্টের থেকে টার্বিডের দিকে আসতে থাকবে, তত তার ক্ল্যারিটি কম হতে থাকবে। ভালো করে বুঝে নাও, যত ট্রান্সপারেন্টের থেকে টার্বিডের দিকে আসবে, তত ক্ল্যারিটি কম হতে থাকবে, অর্থাৎ তত স্যাম্পলটা হেজি হতে থাকবে। কিভাবে তাহলে আমরা এই ক্ল্যারিটিটা ডিটেক্ট করব? ক্ল্যারিটি ডিটেক্ট করার উপায় হচ্ছে, একটা টেস্ট টিউবে আমরা নেব কিছুটা ইউরিন স্যাম্পল, তার পেছনে রেখে দেবো একটা নিউজ প্রিন্ট বা খবরের কাগজ, রেখে দিয়ে পড়ার চেষ্টা করব যে আমরা ক্লিয়ারলি পড়তে পারছি কিনা। যদি দেখি যে আমরা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, একদম সি থ্রু পরিষ্কার দেখতে পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে গ্রেড 1 অর্থাৎ ট্রান্সপ্যারেন্ট। যদি আমরা দেখি যে একটু হেজি লাগছে কিন্তু তাও আমরা পড়তে পারছি, একটু হেজি লাগছে কিন্তু পড়া যাচ্ছে, খবরের কাগজটা থ্রু দ্য স্যাম্পল আমরা খবরের কাগজটা পড়তে পারছি, তাহলে তাকে বলছে গ্রেড 2 বা হেজি। যদি এমন হয় যে খুব কষ্ট করে খবরের কাগজটা পড়তে হচ্ছে, মানে প্রায় পড়াই যাচ্ছে না, ডিফিকাল্ট টু রিড, তাহলে সেটা হয়ে যায় গ্রেড 3 অর্থাৎ ক্লাউডি। আর যদি আমরা একদমই পড়তে না পারি, এতটাই হেজি যে একদমই পড়তে পারছি না, তখন সেটা হয়ে যাচ্ছে গ্রেড 4 বা টার্বিড। বুঝা গেল? এখানে এই ছবিটা দেখো, ভালো করে বুঝতে পারবে। এটা হলো গ্রেড 1 ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট, গ্রেড 2 স্লাইটলি হেজি বা ক্লাউডি, গ্রেড 3 এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্লাউডি, আর গ্রেড 4 এটা হচ্ছে টার্বিড। তাহলে বোঝা যাচ্ছে ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট, হেজি, ক্লাউডি আর টার্বিড, এই চারটে কিরকম। এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি নিউজ প্রিন্ট পেছনে খবরের কাগজটা কি সুন্দর দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, এখানে আরো একটু কম দেখা যাচ্ছে, এখানে একদমই আমরা খবরের কাগজটা পেছনে দেখতে পাচ্ছি না। খুব ইজি তাহলে আমাদের অ্যাপিয়ারেন্সটা বুঝে নেওয়া। তাহলে কি কারণে এইরকম অ্যাপিয়ারেন্স হতে পারে? নর্মাল হচ্ছে গ্রেড 1 বা ট্রান্সপারেন্ট, এইটা হচ্ছে নর্মাল। কখন একটা পেশেন্টের এই গ্রেড 2 থেকে গ্রেড 3 এই রকম অ্যাপিয়ারেন্স দেখা যাবে? কি কারণে? যদি ইউরিনে অ্যামরফাস ফসফেট বা ইউরেট এই জাতীয় জিনিস বেশি থাকে, ইউরিনে যদি আরবিসি বা ডাব্লিউবিসি বেশি থাকে, কিংবা ইউরিনে যদি ব্যাকটেরিয়াল গ্রোথ হয়, তখন কিন্তু আস্তে আস্তে ইউরিন ট্রান্সপারেন্ট থেকে হেজি হতে থাকে। এবার যত বেশি এই সমস্ত জিনিস থাকবে, তত তার ক্ল্যারিটি কমতে থাকবে। অর্থাৎ গ্রেড 4 অর্থাৎ টার্বিড ইউরিনে কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথ বা আরবিসি, ডাব্লিউবিসি বা অ্যামরফাস ফসফেট ইউরেট সবচেয়ে বেশি থাকে, আর সবচেয়ে কম কোথায় থাকে? এই গ্রেড 1 ট্রান্সপারেন্ট ইউরিন স্যাম্পলে সবচেয়ে কম থাকে।